সব মানুষগুলো ঘুমায় পড়ে, বাঘ শুধু অপেক্ষায় আছে কখন পাবলিক ঘুমায়। তাকে দেখে উতবা ঘুমায় পড়ল, সব লোকজনগুলো চারিদিক থেকে ঘুমায় পড়েছে। রাত যখন গভীর হয়ে গেল, আমার আল্লাহ তাআলা চার কিনারায় চার পাহারাদারের চোখের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চূড়া থেকে ধীরে ধীরে নামতে আরম্ভ করলো। বাঘ এসে, সব বাঘের অভ্যাস হলো আগে যারে পায় তারে খায়, কিন্তু এই বাঘ আগে যারে পায় তারই খায় না। সবার শরীরের সাথে নাকটা লাগায় ঘেরান নেয়, ঘেরান নিয়ে বলে এটা না, আরেকজনের ঘেরান নেয় এটা না, আরেকজনের ঘেরান নাই বলে এটা না, সবার ঘেরান নিয়া নিয়া বলে আমি যারে খুঁজি তারে তো এখনো খুঁজে খুঁজে পাই না। হঠাৎ করে সব মানুষের ঘেরান না হয়ে গেল। খাটটা উঁচু করে তাকায় দেখে উপরে আরেকজন আছেন ঘুমানো, আস্তে করে বে 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 একদম উপরে উঠেছেন। এইবার শরীরের ঘেরান নিয়ে দেখতেছি আমি যারে খুঁজি তারেই তো দেখা যায়। বাঘ এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি এর হাতটা ধরে টান দেই তাইলে চিল্লানি দেবে, হয়তো হাত নিয়ে যেতে পারবো, কিন্তু লোকজন আমারে তাড়া করলে আমি তারে মৃত্যু নিশ্চিত করতে পারবো না। পা যদি টান দেই হয়তো পা কামড় দিয়ে কেটে নিয়ে যেতে পারবো, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না। আমার মুখটা বড় করে দাও, আমি যেন তার ঘাড়ের মধ্যে দাঁত লাগায় জোরে চাপ দিতে পারো, যেন চিল্লানি দিতে না পারে, আওয়াজ যেন বের না হয়। আমার আল্লাহ তাআলা বাঘের কথা শুনে বললেন, বাঘ এইবার নিজের মুখটা হা করে একদম কণ্ঠনালীর মধ্যে গিয়ে কামড় দিলেন। পুরো কণ্ঠনালীর জায়গায় দুইটা দাঁত ঢুকায় দিয়ে একবারে চাপ দিলেন। আওয়াজ করবা, আওয়াজ বের হবে না, চিল্লাইবা, কাজ হবে না। মৃত্যু নিশ্চিত কইরা লাশটারে ওখান থেকে টেনে 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 নামাইয়া একদম পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া বাঘ এবার হাত আলাদা করেছে, পা আলাদা করেছে, পেটের নাড়ি পুরো বের কইরা আলাদা করেছে, কলিজাটাও বের করে আলাদা করেছে। কিতাবে লেখে একটা অঙ্গ বাঘে ঘৃণার কারণে খাই নাই, কিন্তু আলাদা করেছে। আলাদা করে বাঘ এইবার ময়দানের চারিদিকে দিকে ঘুরে, তার মানে বাঘ বুঝাইতে চায় সকালবেলায় তোরা উঠবি ঘুম থেকে উঠে যখন তোর নেতার ছেলেরে পাবি না তখন খুঁজতে বের হবি, খুঁজতে খুঁজতে যখন এখানে আসবি, এই যে আমি তাকায় দেখলাম হাতটাকে আলাদা করে ফেললাম, পাটাকে আলাদা করে ফেললাম। এই লাশের করুণ পরিস্থিতি দেখা তোরা যে কান্না করবি, তখন মৃত্যু নিশ্চিত কইরা আমি বাঘের কলিজা ঠান্ডা হবে, নবীর দুশমন রে জমিন থেকে বিদায় করে দিলাম। এই দুনিয়ার মানুষ, ধ্বংস যদি হতে চাও তাইলে আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো। আর যদি দুনিয়ায় উন্নতি করতে চাও, দুনিয়ায় যদি কামিয়াব হতে চাও, কবরে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মাফ পাইতে চাও, তাইলে আজকের এই ময়দান থেকে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, নবীর সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক তৈয়ার করো। পারলে আলেমদের কাছে গিয়া গিয়া হাতটা বাড়া দাও আর নিজেরে বলো, হুজুর জীবন ভর অন্যায় করেছি, নামাজ কেমন করে পড়তে হয় জানি না, নামাজটা আমারে সুন্দর করে শিখায় দেন। কোরআন তিলাওয়াত কেমন করে করতে হয় জানি না, সুন্দর করে আমারে কোরআন তিলাওয়াত শিখায় দেন। আমারে পাক্কা সাচ্চা মুসলমান হব কেমনে পরামর্শ দেন। আলেমের পরামর্শ লইয়া নিজের জীবনটারে সুন্দর বানাও, আর নিজের গুনাহের কথা স্মরণ করে করে অন্ধকার রাতে, রাতের গভীরে উঠে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। কেন বলি জানো? কারণ গভীর রাতে আমার মালিক তার বান্দাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এর বান্দা কে আছো মুসিবতের মধ্যে বল, আমি আল্লাহ তাআলা তোর মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে বল, আমি আল্লাহ তোর অভাব দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে, আমি আল্লাহ পাকের কাছে
বল, আমি আল্লাহ তোর অভাবগুলো দূর করে দেব। আমার আল্লাহ ডাক দেয়, গোলাম রে কি আছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রে বল, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। এ বাজান রে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে পারলে 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে আমার মালিকের আদালতে দাঁড়ায় যাও, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর বলো মালিক, আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি তোমার জমিনে আর কেউ নাই। এমন করে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার কবরেও যে জাহান্নামের আগুন বাবা, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই বাজান রে, কয়দিন বাঁচবা দুনিয়ায় বলো? আজ আসি দুনিয়া, আগামীকাল বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাবারে দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লাই আওয়াজ করে বল। এই ময়দানটার দিকেও তাকায় দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আমি তো প্রায় বলি আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে নিজের চোখ দিয়ে আর দেখতে পাই না। ওর মা জমিন থেকে গিয়া কবরে, দুনিয়ার মুসলমানরা আমার মাকে একটা নিজের টাকা দিয়ে কাপড় কিনে দেওয়ার ক্ষমতা এখন আর আমার নাই। ও যুবক ভাই, আজকের এই ময়দানটার দিকেও তাকায় দেখো না, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো বাসার মধ্যে গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমার মা দরজা খুলবে। কিন্তু এখানে এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যেই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আর মা দরজা খুলবে না। এ বাজান রে, কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই, তোমরাও হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো, নামাইবা না। আমার যুবকরা তাকায় তাকায় দেখো, মাহারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, মাহারা মানুষগুলোর চোখে কেমন করে পানি আসে। আরে যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটা বারের জন্য একটু তাকাও, তাকায় দেখো এই মানুষগুলোর ঘরে মা নাই, এদের ঘরে বাবা নাই। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবে, মা তাদের দরজা খুলবে না। বাজার অনুরোধ করে যাই, সাবধান করে গেলাম, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা বিদায়, হাতগুলো নেওয়া। এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আজরাইল কিন্তু তোমার আমার পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল কিন্তু সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা, চোখ দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের থেকেও বড়। চোখের প্রত্যেকটা চোখের গোড়ার থেকে, প্রত্যেকটা চোখ থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আহারে, পশমগুলো এত ভয়ঙ্কর, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার এই ভয়ঙ্কর চেহারা যখন আজরাইলের দেখবে,
গুনাহগারের চোখ দুইটা উল্টায় যাবে, রূহটা করুণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা লাগাবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। রে মুসলমান, কোথায় থাকবি রে ভাই? এখন থেকে থেকে দেখো, দামি বিছানা নাই, দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দুনিয়ার টাকা নাই, পয়সা নাই। এ বাজার, দিলের কান লাগায় কথাগুলো শোনো, আর পারলে নিজের কল্পনাতে নিজে দেখো। দেখো তো এইবার দামি বিছানা থেকে তোমারে আমারে টেনে টেনে নামায়া জমিনের মধ্যে শোয়া দিল, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে দিল। এইবার তুমি আর আমি বড় একা। একদল লোক চলে যায় বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য, আর একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল লোক চলে যায় বাগানের কিনারায় তোমার আমারে গোসল করানোর জন্য। আর গরম পানি দিয়ে চমৎকার করে গোসল করাইয়া তোমারে আমারে 3টা কাপড় দিয়ে প্যাকেট বানায় দিল। মাথায় একটা বান লাগাইলো, কবরের মধ্যে আর একটা বান লাগাইলো, পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া ফেলে রাখে। এইবার নিজের লাশের দিকে একটা বার কল্পনায় গিয়ে তাকাও, দেখো না কেমন দেখা যায়। দুনিয়ার যুবক, এমন একটা দিন তোমার আমার সবার জীবনে আসবে। চোখের সামনে তাকায় দেখো না কত মানুষ জমিন থেকে বিদায় হয়, কত ছোট ভাই জমিন থেকে বিদায় হয়, কত ছোট মানুষ জমিন থেকে বিদায় হয়। আরে কত মানুষ হঠাৎ করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, ট্রাক চাপায় পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়। এ বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লাই আওয়াজ করে বলো। নিজের হিসাব নিজে মিলাও। কবর বড় ভয়ঙ্কর। দেখো তো, কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডেকে বলে, আমি বড় একাকির ঘর, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমার কানিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়া। আমি মাটির ঘর, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি। আমি কবর চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য বলে যাই বাজার, দুনিয়ার লোভ ছেড়ে দাও, টাকা পয়সার লোভ বন্ধ করে দাও, ক্ষমতার লোভ ছাড়ো, দুনিয়ার পেছনে দৌড়ানো বন্ধ করো। আর কত সুদের ব্যবসা করবা বলো, আর কত ঘুষের ব্যবসা করবা বলো, আর কত হারাম রাস্তায় চলবা বলো। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বের হও, আর মালিকরে বলো, আল্লাহ আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হইলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, মালিক তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায়া জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো না বাজা। ডানে আর ভাবে তাকায় দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারবার চোখের পানি ফেলা কাঁদো, আর ডেকে বলো আল্লাহ। আজকে ময়দানটার দিকে তুমি তাকায় দেখো তোমার বান্দাদের চোখে পানি।
কারো গাল বেবে পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল। ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লায় জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পয়গম্বরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খুব অল্প বয়সে, খেয়াল করেন, খুব অল্প বয়সে নবীজির খেদমত শিখাইছেন। বড়দের জুতাটা কেমন করে আগায় দিতে হয়, বড়রা ওযু করলে কি করে পানি ঢেলে দিতে হয়, এমনকি নবীজি ওযু করার পরে কাপড় দিয়ে যে শরীর মুছবেন, কাপড়টা কিভাবে আগায় দিতে হয়, নবীজি নামাজে দাঁড়াবেন তো যায় নামাজটা কেমন করে বিছিয়ে দিতে হয়, সফরে নবীজির খেদমত কেমন করে করতে হয়, সবগুলো হাতে ধরে ধরে একটা একটা করে পুরো খেদমত শিখিয়ে নবীজির দরবারে দিয়ে গেছে। হইল না? সুবহানাল্লাহ, হইল না? বাপ তার ছেলেকে খেদমত শিখাইছেন, বড়দের সাথে থাকার খেদমত। আর আমরা বাপ হইয়া ছেলেদের হাতে মাওলানা ফেসবুক উঠায় দেই। কথা বল না কেন? ছোট বাচ্চা মাশাআল্লাহ মোবাইল একটা পাইছে, এটার মধ্যে মুফতি গুগল, মাওলানা ফেসবুক, আল্লামা ইউটিউব, কথা কয় না,
চ্যাট জিপিটি আলাইহিস সালাম, এগুলো চলতেছে। কি কথা বলেন? এখন তো সেদিন এক বাচ্চাকে আমি ধমক দিলাম যে বাচ্চা তোমার হাতে মোবাইল কেন? এই যে যেমন আজকের এখানে এসে পাইলাম কার হাতে যেন, এই যে এই বাচ্চার হাতে। তো এর বাপ বলতেছে হুজুর কিছু বললেন না হুজুর, এই মোবাইল না থাকলে খায় না, মোবাইল হাতে না দিলে বাচ্চা। কত বড় এই বাবাটাও কত বড় আহাম্মক, ছেলেটারে বানাইতেছে আরেক আহাম্মক। এই আপনারা মুরব্বীরা, এই যে এখানে যারা আছেন, আপনাদের ছোটবেলায় মোবাইল কার হাতে দিয়ে খাওয়ান লাগছে বলেন? ওই যে মুরব্বীরা বসে, হ্যাঁ? এরা ভালো হয় নাই, বরঞ্চ এখনকার যুবকের তুলনায় এই মুরব্বীদের শরীরের স্ট্রংনেস বেশি, তাকাত বেশি। কি কথা বলেন না কেন? দিবেন না বাচ্চাদের হাতে মোবাইল, ধ্বংস করে ফেলে জীবন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার বাবা নিজের হাতে শিখিয়েছেন খিদমত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন যিনি জমিনে থাকা অবস্থায় নবীর পাশে জিবরিল দাঁড়ানো তাও চোখ দিয়ে দেখতে পান। আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে কেমন যেন সন্দেহ হয়। এই সুবহানাল্লাহ 5 আগস্টের আগে হইলে এটা মানা যেত, এখন এই সুবহানাল্লাহ আমি মানতেই পারতেছি না কোনো কায়দায়। দেখি আপনারা জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ বলতে বলতে পারে তো? এটা মনে করছি কবরস্থান মনে হয়। যে আরেকবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর ওয়াজ একটা করতে হবে, এটা একটু পরে, এটা আগে শেষ করি যেটা শুরু করলাম। স্টেজে যারা বসছেন আপনারা তো মুরব্বী মানুষ, তারপর একটু বললেন সুবহানাল্লাহ, ঠিক আছে? আল্লাহ জমিনে বসে নবীজির পাশে কোন ফেরেশতা দাঁড়ানো থাকলেও, কেউ না দেখলেও, কে দেখতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতো। চোখ কত পাওয়ারফুল চোখ! এই চোখ কেমনে হলো? এই চোখ হয়েছে ভিন্ন কারণে। কারণ নবীজির সুহবত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বেশি পেয়েছেন যে অল্প বয়সে রইসুল মুফাসসিরিন হওয়া তৌফিক একমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের হয়েছে। বয়স কত? নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 13 বছর। কত বছর? আপনারা কিছুই বুঝেন নাই। কি যে বুঝেন নাই তাও বুঝেন নাই। নবীজির ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 13 বছর। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন মানে যে অনেক সময় আমাদেরকে পরিচয় করায় দেওয়া হয় মুফাসসিরে কোরআন। হ্যাঁ, কথা কন না কেন? বাংলাদেশের একজন কিংবদন্তি মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তার জান্নাত, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমিন বলেন। জালিম তারে ধইরাও ভিতরে রেখে দিছিল। হুজুর গরম কথা বলেন না, কথা বলেন না কেন? মরণের পরে জানাজা দেওয়া যেন না হয় নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করতে করতে কম করে নাই। কথা বলেন না কেন? এই বড় বড় তাফসীর কারক যারা, আমি বলি আমরা হলাম নাকিলুত তাফাসির, আমরা মুফাসসিরে কোরআন না। বড়রা তাফসীর লিখে গিয়েছেন, আমরা ওখান থেকে নকল করে করে আপনাদেরকে শোনাইতেছি। তাফসীরের কিতাব বড় বড় যারা লিখে গিয়েছেন, তাফসীরে কবির, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, মাআলিমুত তানজিল, সিয়ারে সগীর, সিয়ারে কবির, বড় বড় তাফসীরের কিতাব যারা লিখে গিয়েছেন, এই মুফাসসিরিনরা কেউ তাবিঈন, কেউ তাবে তাবিঈনদের থেকে তাফসীর শিখেছেন। তারা সাহাবীদের থেকে শিখেছেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অথচ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স নবীজির ইন্তেকালের সময় মাত্র 13 বছর। তার মানে এই অল্প বয়সে নবীজির কাছ থেকে এত বেশি ইলম অর্জন করেছেন, বড় বড় সাহাবীরাও সেই ইলম অর্জন করতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে
তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 17 বছর পার হয়ে 18তে মাত্র পড়লো। 17 পার হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পাশে আলাদা একটা চেয়ার দিয়া ক্যাবিনেট মেম্বারদের সাথে যখন সচিবালয়ে বা মন্ত্রণালয়ে ক্যাবিনেট মেম্বারদের সাথে কথা বলতেন, ক্যাবিনেট মেম্বার বুঝছেন তো, সব না 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 সংসদ সদস্য বহুত দূরের, সব মন্ত্রীও ক্যাবিনেট মেম্বার না। প্রধানমন্ত্রীর একদম স্পেশাল পরামর্শদাতা অল্প কিছু মন্ত্রীদের নিয়ে, এরা হচ্ছে ক্যাবিনেট মেম্বার বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানে একটা দেশের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গোটা 2.25 কোটি বর্গমাইল এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে যখন মিটিং করতেন হযরত ওমর, নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে, নিজের পাশে হযরত ওমরের ডান পাশে একটা চেয়ার দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখতেন। বয়স কত ছিল তখন? 4 বছর। না না না, তখন 17 পার হয়ে 18। বড় বড় সাহাবী, দাড়ি পাকা মুরব্বীরাও ছিল। এরা এসে হযরত ওমরকে বলতো, আমিরুল মুমিনিন, আমরা এত বড় বড় দেশ চালাই, বিশাল বিশাল দেশের আমরা এক একজন প্রেসিডেন্ট, আর আপনি এই বাচ্চা মানুষটাকে আমাদের মজলিসে আমাদের পাশে একটা চেয়ার দিয়া আপনার পাশে বসায় রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকের অভিযোগগুলো শুনেছেন, কিন্তু জবাব দেন নাই। জবাব না দিয়ে একদিন সব ক্যাবিনেট মেম্বারদের মাঝে বসায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে তোমাকে কিছু প্রশ্ন করা হবে, এর আগে সাহাবীদের প্রশ্ন করি। বড় বড় সাহাবীদেরকে প্রশ্ন করেন, বলেন তো আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করলেন, উদ্দেশ্য কি? এক একজন সাহাবী তাদের মতো করে 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 বক্তব্য দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকায়, সাহাবীরা উত্তর দেয়, তিনি মাথা নাইরা কয়, হয় নাই। বুঝে না লোকগুলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন? আবার আরেকজন বড় সাহাবীকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আচ্ছা তুমি বলো তো, এই সূরা নসর আল্লাহ তাআলা নাজিল করলেন, উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সূরা নসর নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে জমিন থেকে উঠায় নিবেন এর একটা বাড়তি সংবাদ পাঠায়া নবীকে ইন্তেকালের প্রস্তুতি নিতে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারও মতামত আব্দুল্লাহ ইবনে আব্বাস যা বলেছেন এটা। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো তোমরা, কি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে কম হতে পারে, এর মাথাটা নবীজির সিনার সাথে ঠেকা দিয়া এমন ইলম নবীজির সিনা থেকে গ্রহণ করেছে, আপনার আমার মতো শত সাহাবীদের থেকে 1000 গুণ জ্ঞান বেশি অর্জন করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কবে মাথা ঠেকাইলো? মাথা ঠেকানোর ঘটনাটা আরেকদিন আছে, বলবো? আপনাদের মনোযোগ নাই, এই জন্য বলতে কষ্ট হয়। বলবো? পয়গম্বরে আরবি এক রাত ঘুমাইছেন। নবীজির অভ্যাস ছিল শেষ রাতে উঠে নবীজি ওযু করতেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন। নবীজি ঘুম থেকে উঠছেন, উঠে দরজা খুলেই তাকিয়ে দেখছেন পানি একটা পাত্রের মধ্যে আছে, পাত্র আবার আরেকটা ঢাকনা দিয়ে ঢাকা আছে। এবার পানির পাত্র নিয়ে নবীজি ওযু করতে গেলেন, হাতের মধ্যে পানি ঢেলে দেখতেছেন পানিটা গরম। পানিটা শীতের দিনে একটু গরম পানি পাইলে কথা কন না কেন? না, শীতের দিনে গ্রিজারের ব্যবসাওয়ালাদের গ্রেট বাইরা যায়, গরম পানি পাইলে ওযু করতে একটু ভালো লাগে। নবীজি আশ্চর্য হলেন, এই বাহিরে এত চমৎকার করে পানি গরম করে রাখলো। ওযু করে ঘরে ঢুকবেন তো
দরজার কপাট বলে নাকি, কি বলে এটা, কপাট, দরজার কপাটের সাথে দেখলো একটা কাপড় বা গামছা বা ওযুর পানি মুছার জন্য একটা কাপড় ঝুলানো আছে, সুন্দর করে ভাঁজ করে ঝুলানো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? রাহমাতুল লিল আলামিন আসলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাকায় দেখলেন প্রতিদিন যেখানে নবীজি দাঁড়ায় নামাজ পড়েন সেখানে আগের থেকে একটা জায়নামাজ সুন্দর করে বিছানো আছে। ওই যে বলছিলাম না যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাবা নিজের মতো করে খেদমত শিখাইছেন, খেদমত শিখাইছেন। তো নবীজি হযরত আম্মা জান আয়েশাকে ডাক দেয়, আয়েশা তুমি তো সারা রাত আমার সাথেই ঘুমাইলা, তাহলে এত সুন্দর করে খেদমতটা করলো কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর তো আমি না, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কাজ কারবার করছে। নবীজির দাড়ি থেকে তখনও ওযুর পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। নবীজি ওযুর পানি মুছেন নাই তখনও। এত খুশি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, নিজের সিনার কাপড় সরায়া সিনাটা খুলে দিয়ে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আয় না আমার বুকে আয়। না বুঝেন না আপনারা, বুঝলে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের পাওয়ার এত আস্তে হওয়ার কথাই না। নবীজি নিজের সিনা খুলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের বুকে ডাকছেন, আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুযোগটা হাতছাড়া করেন, এক দৌড় দিয়ে এসে নবীজির সিনার সাথে মাথাটা ঠেকায় দিয়ে পয়গম্বরকে জড়ায় ধরছে। জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ পানি গরম পাইলা কই? এই খেয়াল করে, গরম পানি আবার এটা অসহনীয় গরম পানি তা না, ঠান্ডা কাটানোর পরে যেমন গরম হাতে ধরলে ভালো লাগে এমন গরম পানি কই পাইলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পয়গম্বর আমি আপনার ঘরের আশপাশে আগুন জ্বালাই নেই, কারণ আপনার ঘুমে যদি ডিস্টার্ব হবে। কি বুঝছেন? কিছুই বুঝেন নাই। এজন্য বলি এই পাবলিক দ্বীনের আলোচনা কি যে বুঝে না তাও বুঝে না। এখন তো হুজুরের উপরে মাতব্বরি করতে চান, আছে না? কথা কন না কেন? আবার কোন যে হুজুররা রাজনীতি করে, বুঝে টুঝে নি কিছু। আমি বলি বেটা আয় দেখি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে নবীজি প্রশ্ন করেন, আব্দুল্লাহ এত সুন্দর করে পানিটা গরম করলা কেমনে? বলে, হুজুর আমি আপনার ঘরের পাশে আগুন জ্বালাই নাই, কারণ আগুন জ্বালাইলে তো আপনার ঘুমে ডিস্টার্ব হবে, কিন্তু আপনাকে ঠান্ডা পানি বাদ দিয়ে গরম পানিও দিতে হবে, কেমনে দেব? এজন্য আমি আমার কুলের মধ্যে পানির পাত্রটা নিয়ে সারা রাত বসে রয়েছি। হ্যাঁ কি বুঝছেন? কি বুঝছেন? পানির পাত্র কুলের মধ্যে নিয়ে সারা রাত বসেছিলাম, পাত্র গরম হয়ে পানিটা গরম হয়ে যখন ঠান্ডা কেটে গিয়েছে, আপনি ওযুর জন্য বের হবেন কখন টাইম আমার জানা আছে, এর আগে আপনার ঘরের সামনে নিয়ে পানির পাত্রটা সুন্দর করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে পয়গম্বর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট খেদমতে এত বেশি খুশি হয়েছেন। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা নিজের বুকের সাথে ঠেকায়া দিয়া আস্তে আস্তে করে মাথাটা মুছতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। এ রব্বি কারীম, আমার আব্দুল্লাহর সিনাটা তোমার ইলম ও হিকমতের নূর দিয়ে ভরপুর করে দাও। আমার আব্দুল্লাহর সিনাটা তোমার দ্বীনের নূর দিয়া কোরআন ও সুন্নাহর সঠিক বুঝ দিয়ে ভরপুর করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের মাথাটা আমার নবীর সিনার মধ্যে ঠেকায়া দিল, আমার নবীর সিনার সাথে ঠেকায়া নবীজির থেকে বিশাল ইলমের ভান্ডার নিজের মাথায় নিয়ে নিছে। তোমার আমার থেকে আব্দুল্লাহর বয়স কম হতে পারে, কিন্তু ইলমের অধিকারী তোমার আমার চেয়ে অনেক বেশি।
আল্লাহু আকবার চিল্লায়া জোরে আওয়াজ করে বলো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো বলেন না নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো বলেন আওয়াজ করে বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবী হওয়া যায় ঈমানি হালাতে যেই নবীকে দেখার সাথে সাথে সাহাবী ঈমানি হালাতে আমার নবীকে দেখলে সাহাবী হওয়া যায় স্বপ্নের ঘরে নবীকে দেখলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় কেমন আমার পয়গম্বর যেই নবী যার মাথায় হাত দিয়ে দোয়া করেছে যুগের শ্রেষ্ঠ মুফাসসির রইসুল মুফাসসিরিন হয়ে গেলেন আল্লাহু আকবার নবী করে আর কত কাল আমি কাঁদবো এই কান্দনের কবে জানি হবে সমাধি এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই বলো না সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো বলো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আমার পয়গম্বরের কাছে যেই সাহাবায়ে কেরাম পড়েছেন ছিলেন তারা নরমাল দুনিয়ার মানুষ টাকা ছিল না পয়সা ছিল না ধন সম্পদ দুনিয়া ছিল না কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে এই মানুষগুলো এত দামি মানুষ হয়েছে না তো দামি মানুষ হয়েছেন আজ থেকে 1450 বছর আগে তারা জমিন থেকে বিদায় কিন্তু এখনো মানুষ আবু বকরকে মন থেকে স্মরণ করে এখনো মানুষ ওমর ফারুককে দিল থেকে স্মরণ করে বোঝা যায় দ্বীনের ইলম অর্জন করলে সম্পদ যদিও কম থাকে সম্মান কম থাকে না সম্মান বাড়ায় দেন কে এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে চলতেছেন সালার চট পড়ে চলে গায়ের মধ্যে সালার চট জামা বানাইছেন কাপড় নাই দামি কাপড় নাই সালার চট দিয়ে ঘুরতেছেন মাথার পাগড়িটা পড়েছেন কাপড় নয় দামি কাপড় পরতে পারেন নাই সালার চট পড়েছে কিন্তু জানেন এই আবু বকর সিদ্দিকের কত দাম যে আবু বকরকে জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ নবীর মাধ্যমে সালাম পাঠিয়ে দেয় জিবরিল আমিন আকবার এসে আমার নবীর দরবারে হাজির
পয়গম্বরের সামনে দাঁড়ায় জিবরিল বললেন, হুজুর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানালেন। পয়গম্বর তাকায় তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের পরনের জামাটা যেমন জিবরিল আমিনের জামার পরনটাও তেমন। পয়গম্বরে আরবি তাকায় দেখেন আমার আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটা যেমন জিবরিল আমিনের মাথার পাগড়িটাও তেমন। তার মানে দুইটা ছালার চোটের, জিবরিল আমিনের মাথার পরনটাও ছালার চোটের, পাগড়িটাও ছালার চোটের, জুব্বাটাও ছালার চোটের। নবী আমার দিকে বলেন, এই জিবরাইল কার পোশাক কে পড়েছে বলো? তোমার পোশাক জিবরিল পড়েছে না জিবরিলের পোশাক আবু বকর পড়েছে? এই দুনিয়ার মুসলমান, জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, পয়গম্বর কেন আমার পোশাক আবু বকর পড়বে? আমার তো পোশাক পরার প্রয়োজন হয় না, কিন্তু আমি জিবরিল আজকে আবু বকর সিদ্দিকের পোশাক পড়েছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে মুহাব্বত করে আবু বকর সিদ্দিকের পোশাক পড়েছে। নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ফেলে কাঁদে। এ আবু বকর কেমন? যে আবু বকর ছিল মক্কার বাজারে সব থেকে দামি কাপড় ব্যবসায়ী, সব থেকে দামি বড় ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় ব্যবসায়ী ছিলেন, মক্কার বাজারের বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যবসার পরামর্শ নিতে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, সবচেয়ে দামি প্লেটের মধ্যে আবু বকর সিদ্দিক খানা খাইতেন, সব থেকে দামি পোশাক আবু বকর সিদ্দিক পরতেন। কিন্তু আজকে মানুষটা এত গরিব, চানার চট পড়ে 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 ঘুরে। কারণটা কোথায় রে বাবা? এর কারণ হলো আবু বকর সিদ্দিক নিজেই তার উত্তর দেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি আবু বকরের সব থেকে প্রিয় আমার নবীর চেহারার দিকে তাকায় থাকা। বাড়ি ঘর নয়, টাকা পয়সা নয়, ক্ষমতা নয়, ইজ্জত নয়, সম্মান নয়, আবু বকর সিদ্দিকের কাছে প্রথম প্রিয় হলো আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আপনার আমার নবীর জন্য জীবনের সব সম্পদগুলো খরচ করা। এটা আমি আবু বকরের কাছে প্রিয়। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তারা আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আমার নবীর কাছে বিয়ে দেব। পয়গম্বর প্রস্তাব পাওয়ার পরে হ্যাঁ বলেন না, না বলেন না। কি বলবেন? আমার নবী হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। কারণ যদি হ্যাঁ বলেন তাইলে বাচ্চা মেয়েটাকে আমার নবীর বিয়ে করতে হয়, আবার যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক কষ্ট পেয়ে যায়। আবু বকর সিদ্দিক চুপচাপ করে প্রস্তাব দিয়ে বসে আছেন। আমার নবীজিও কিছু বলেন না। হঠাৎ করে জিবরিল আমিন আসমান থেকে নামলেন, একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীজির হাতে দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি আপনার পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছি। আবু বকর সিদ্দিক আজকে ছানার চট পড়ে পড়ে কেন হাঁটেন? এর মূল কারণ হলো সম্পদগুলো সব খরচ করেছেন আমার নবীর জন্য। কোথায় কি লাগবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বাকে আমি দেখেছি বদরের যুদ্ধের ডাক যখন আসলো, নবীজি সব চাইলেন, সাহাবায়ে কেরাম সবাই যার যার সাধ্য অনুযায়ী নিয়ে গেলেন। আমার বাবার দিকে তাকিয়ে দেখেছি ঘরের ওয়ালগুলোর মধ্যে হাত বুলাইতেছেন, হাত বুলাইতেছে, মাটির ওয়ালের মধ্যে হাত বুলায়। আমি ডেকে বললাম, বাবা মাটির ওয়ালের মধ্যে হাত বুলাইতেছেন কেন? বলে, আমি দেখি আমার ওয়ালের মধ্যে একটা সুই আছে কিনা, যদি আমার ঘরে একটা সুইও থাকে এটাও আমার ঘরে রাখবো না, পয়গম্বরের দরবারে নিয়ে হাজির করব।
নিয়ে আমার নবীর দরবারে আবু বকর হাজির। পয়গম্বর ডাক দেয়, আবু বকর ঘরের মধ্যে কে রেখে আসছে? আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর কিছু আমার ঘরে থাকার প্রয়োজন নাই। এই জন্য আবু বকর সিদ্দিক আজকে চালার চট করে ঘুরতেছে, নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর আমি কেন আসছি আপনার কাছে জানবেন না পয়গম্বর? আপনার কাছে যখনই আসি কোনো ওয়াহী নিয়ে আসি, যখনই আসি কোনো আপনার সাথে পরামর্শ করার জন্য আসি, কিন্তু আজকে আপনার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সালাম নিয়ে আসছি আবু বকরের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবা বকর। জিবরিল বলেন, আবু বকর আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি, আমার আল্লাহ পাকের সালাম তুমি গ্রহণ করো। কেমন মানুষ দুনিয়ায় দেখো তো, সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন মানুষ এত দামি মানুষ ছিলেন, যেই দুইজন মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পেয়েছে। একজন হলেন মহিলা আর একজন হলেন পুরুষ। পুরুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর মহিলা হলেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনার? ইলমের কারণে দাম। হুজুরদের টাকা থাকে না, পয়সা থাকে না, ধন দৌলত খুব বেশি থাকে না, কথা কন না কেন? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মালিকের বন্টন বড় চমৎকার, আমরা আমার মালিকের বন্টনের উপরে বড় খুশি। আল্লাহ আমাদের দুশমনদেরকে দিয়েছেন টাকা পয়সা, আমাদেরকে দিয়েছেন ইলম নামের দৌলত। টাকা পয়সা আল্লাহ দুশমনদেরকে দিলেন। টাকা পয়সা দুনিয়ায় বেশি দিন থাকে না, ধ্বংস হয়ে যায়। আর ইলম নামের সম্পদ একবার যেই মানুষটার কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ জীবনে কোনোদিন হারায় না। ঠিক কিনা বলো? হুজুরদের জীবনে পাওয়ার কিছুই নাই। আল্লাহর কোরআন যার সিনার মধ্যে ঢুকেছে, নবীজির সুন্নাহ যার সিনার মধ্যে ঢুকেছে, এই মানুষটার দুনিয়ায় কোনো কিছু লাগে না, কোনো কিছু লাগে না বাবা। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমরা ওয়াজ মাহফিলের মঞ্চে আলহামদুলিল্লাহ ভালো আছি। চাই না আমরা রাজনীতি করব, চাই না আমরা রাজপথে আন্দোলন করতে নামবো, আমরা এই ময়দানে ভালো আছি। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মেম্বরে আলহামদুলিল্লাহ ভালো আছেন। শাইখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব হাদিসের মসনদে ভালো আছেন। পীর মা সাহেবগণ খানকার মেহনতেই ভালো আছেন। কিন্তু যখন আমরা দেখি রাষ্ট্র চালানোর দায়িত্ব যখন তোমাদেরকে দেই, তখন তোমরা চুরি করো, তখন তোমরা বাটপাড়ি করো, তখন তোমরা চিটারি করো, তখন তোমরা চাঁদাবাজি করো, দেশের সম্পদগুলো বিদেশ পাচার করো। তখন হুজুররা আমরা ঘরে বসে থাকি না, প্রতিবাদ করার জন্য ময়দানে নামি। আমগো হুজুরদের ক্ষমতার খায়াস নেই মিয়া। আপনারা মনে করতে পারেন হুজুর লম্বা লম্বা লেকচার ছেড়ে লাভ নাই, আপনিও তো চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াইছেন, কথা কন না? আমি তো তাকাই দেখি ক্ষমতা পাওয়ার আগে আগে অলরেডি 4.5 বছর শেষ। কত বছর? আর 6 মাস আসি না নাই তাও তো বুঝতেছি না। কারণ যেই কায়দায় চারিদিক থেকে সব বন্ধ হইতেছে, কোন দিন জানি সরকার বলে চেয়ারম্যানও বন্ধ। মাশাআল্লাহ আসি, কারণ পালাই নেই যে। কত পাওয়ারফুল নেতা দেখছি মিয়া, কত পাওয়ারফুল নেতা। আরে পাওয়ার কি দাপট! গাড়ি ওইখানে এসে থামছে আর নেতা দাঁড়ায় বলছে, হুজুর এ পর্যন্ত আসছিলেন, এটা জায়েজ ছিল, স্টেজে উঠা জায়েজ নাই, গাড়ি ঘোড়া বাড়িতেছেন। ঠিক না মিটিং জোরে বলেন? যদি নেতার কথা অ্যাভয়েড করে সামনে আসছি,
থানার ওসি সাহেব ফোন দিয়ে কইছে কি হুজুর শক্তি বেশি হয়ে গেছে গা। কি কথা কন না কেন, বিগত দিন হয়েছে না। আল্লাহ। তবে শোনো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হ্যাঁ আওয়াজ করে চিল্লায় বলেন, আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফওয়ালা বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো দুই হাত তুলে দেখাও। মুসলমানের বাচ্চা, স্লোগান যদি দিতে হয় তাহলে নারে তাকবীর দিয়ে শুরু করতে হবে। একজনও ইনসাফ থাকলে, ভেতরে ঈমান থাকলে মাথা নিচু করে কণ্ঠ বসায় রাখবেন না। যদি ঈমান থাকে তাইলে বলেন মুসলমানের তাকবীর কি দিয়ে হবে? হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে না। কি কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে। আমি এই টাইপের কথা কইতাম দেখে আমার গালি সব জায়গা থেকে না করে দিত। এই যে আপনার মুগদা, এখানে আসছিলাম বহু আগে, 2009-10 এমনি কুইছি দীঘা। পরের দিন জুমার পরে এসে হুজুর আমরা একটু ইমাম পাল্টাইতে চাই, আপনি জান গা। ঠিক আছে মাশাআল্লাহ, অসুবিধা কি? কথা কয় না, রিজিকের অভাব আছে। এরপরে আবার গেলাম আরেক জায়গার নাম বলবো না, এটা কয়লাইছি আল্লাহ মাফ। আরেক জায়গায় গেলাম, সেখানে গিয়া এক জুমাতে বয়ান করলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাকে কোরআনে একজন জাতির পিতা দিছে। কোরআনে দিছে না একজন? আপনারা কথা কন্যা বড় ঝামেলার লোক তো আপনারা। কোরআনে আল্লাহ একজন জাতির পিতা দিছে না? সেই জাতির পিতার নাম কি? জোরে খাও জোরে খাও জোরে খাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আল্লাহ বলেছেন, এজন্য আমরা তার জাতির পিতা মানি। এখন কেউ যদি নিজের ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানাইতে চায়, যদি নিজের আব্বারে জাতির আব্বা বানাইতে চায়, জনগণ মানে না, তবে যতদিন ক্ষমতা আছে হয়তো ততদিন প্রতিবাদ করে না, ভয়ে ক্ষমতার থেকে নামতে দেরি হয়। ছোট ছোট বাচ্চাগুলো রাজপথে স্লোগান দেয় জাতির পিতা ইব্রাহিম, অমুক মিয়াই গোরাটি। হয়েছে না এমন স্লোগান বাংলাদেশে? কথা বলেন না তো আপনার, হয় নাই? কোন কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক নয়, ঠিক কিনা বলো? ওখান থেকে নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকেও বলবো আপনারাও হিসাব নিকাশ করে নিয়ে নেন। দেশে ইসলাম বিদ্বেষী কিছু করার আগে 1000 বার ভেবে নিবেন। আলেমদের বিরুদ্ধে কিছু বলার আগে 1000 বার ভেবে নিবেন। হেগর তো পালানোর মতো মামার বাড়ি দাদার বাড়ি আছে, আপনাদের পালানোর মতো বঙ্গোপসাগর ছাড়ার কোথাও জায়গা নাই, কোথাও জায়গা নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, এমন পয়গম্বর ছিলেন যার সোহবতে যাওয়ার কারণে মানুষগুলো দামি মানুষ হয়ে গেলেন। কেমন দামি মানুষ?
গোটা পৃথিবীর মধ্যে তাদের নাম স্মরণ করে, ঠিক না ঠিক জোরে বলেন। আপনি তাকায় দেখেন, আমার নবীজির বিরোধিতা করেছে আবু লাহাব, পয়গম্বরের বিরোধিতা করেছে উতবা সাইবা। পয়গম্বর আরবি পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এমন এক কথার দিকে আসো যে কথা বললে তোমার আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না, বরঞ্চ আমাদের মধ্যে সমতা চলে আসবে, বৈষম্য থাকবে না। কি সেই কথা? বলে এক আল্লাহ ব্যতীত দুনিয়া আর কারো গোলামি করব না। মুসলমান রে, এই কথার দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব আমার নবীজির সামনে দাঁড়ায় বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এই মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই কি আমাদেরকে ডাকছো নাকি? পয়গম্বর আরবির কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন না, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আবু লাহাব তুই আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য বলো, আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলাম তুই ধ্বংস হয়ে যাবি, তোর হাত দুটো ধ্বংস হয়ে যাবে, তোর সম্পদ ধ্বংস হয়ে যাবে, তোর বিবিটাও ধ্বংস হয়ে যাবে, তোরা গোষ্ঠী সহ জাহান্নামে যাবি। এই আবু লাহাবের বিরুদ্ধে এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আবু লাহাব তার দুই ছেলেকে ডাক দিয়েছে, একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। দুইজন ছেলেরে ডাক দিয়া বলে, তোরা আমার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? দুই সন্তান ডেকে বলে, না না আমরা অবশ্যই বাধ্য সন্তান আপনার বাবা। বলে, যদি বাধ্যগত সন্তান হও তাইলে দেখো না মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, আবার মুহাম্মদ এটা পুরা পুরা মক্কার মানুষদেরকে শোনায়। বেশি কাজ করা যাবে না, এটার প্রতিবাদ করা লাগবে। বলে, কেমনে করব? এক কাজ করবি, তোদের দুইজনের কাছে মুহাম্মদের দুইটা মেয়ে বিয়ে দেওয়া আছে, একই সাথে গিয়া মুহাম্মদের দুই মেয়েকে তোরা দুই ভাই তালাক দিয়ে আসবি। আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম কি উতাইবা। এই দুইজনের কাছে আমার নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল, আরো ছয় নেই। এই দুই মেয়েকে একসাথে তালাক দিবি। কার আলটিমেটাম? বাবার। বাবার আলটিমেটাম। কত কপাল পোড়া, আমার নবীর মেয়ের মতো একজন মেয়েকে বিবি পাইয়া সে তালাক দেয়। ওর কপাল ভালো না খারাপ? জোরে কন্যা। আমি এখনকার যুগের কথা বলতেছি না, এখন তো তালাক দেওয়াও সহজ, আবার তালাক দেওয়ার পরে বিয়া করাও সহজ। স্বামী পরকিয়া করছে, ধরা খায় গেছে গা, ঝামেলা, বউয়ে লেখে হইল না, ঝামেলা চলতেছে, দেখায় দিমু, মামলা করে এলাম। আছে না নাই? জোরে বলেন। অথচ হাদিসের নবীজির কথা, তুমি যদি কারো দোষকে গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোষ গোপন করে রাখবে। তুমি ফেসবুক শরীফে দিয়া খুব সব কামাই করছো মনে করলে, হ্যাঁ? কথা বল না কেন? আজীব লাগে, এটা আজীব লাগে। আবার কিছু কপাল পোড়ার জাতি আছে, এগুলোর ধরে ধরে আবার শেয়ার করে। কি মানে কত মানে ফেসবুক, আর তুমি গুনাহ শেয়ার করতেছো, তোমার খবর আছে? তোমার খবর আছে তুমি কবিরা গুনাহ শেয়ার করছো? আহা, জাতিটার কি দিয়ে বুঝাম? এই বাংলাদেশ 54 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত যেই লাও সেই কদু, যেই লাও। বসে বসে আরো ফেসবুক চালাও, তাইলে আরো ভালো হবে, উন্নত হবে দেশ। এখন কতগুলো বাইরেছে কন্টেন্ট ক্রিয়েটর।
হাসতেছেন আপনারা? কান্না আসা দরকার, কান্না আসা দরকার এই জাতির। আমাদের কয় বছর আগে চায়না স্বাধীন হলো? তাকায় দেখো তো চায়না আজ কত উন্নত। অথচ ওটা চায়নায় ফেসবুক চালানো নিষেধ, রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করে রেখেছে। যুবকদেরকে বলি, কাম নাই ঘরে বৈশা বৈশা, খালি তুমি ফেসবুক চালাও বৈশা বৈশা, বেটা ভালো কাজ করতে পারোস না? ইন্টারনেট আসছে, ইন্টারনেট দিয়ে হালাল উপায়ে কামাই করা যায়, হালাল উপায়টারে ঘরের থেকে বের করতে পারো না? কথা বল না কেন? বৈশা বৈশা ইন্টারনেটে জুয়া খেলো, ও মনে করছে হুজুরের কাছে এগুলো খবর নাই। না, সব খবর আছে হুজুরের কাছে। কারণ আমি বলি 3 শ্রেণীর মানুষের কাছে সব খবর। একটা হলো থানার পুলিশ, দ্বিতীয় হলো জনপ্রতিনিধি, 3 নম্বর মসজিদের ইমাম। খালি পুলিশটা ওইবার পারি নাই, বাকি দুইটা তো হইছে। আবুল হাব তার 2 সন্তানরে একসাথে ডাক দিছে, এই আমার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, মুহাম্মদ এইটা আবার নামাজে পড়ে মক্কার মানুষরে শোনায়, তোরা 2 জন গিয়া তার 2 মেয়েরে তালাক দিয়ে আসবি। একই বাবার 2 জন মেয়ে একসাথে তালাক হওয়া কত কষ্টের। আল্লাহ, এই 2টা গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করে জামা ছিঁড়ে ফেলছে নবীজি। আমার নবীজি কিচ্ছু বলেন নাই, রহমতের নবী তো, চোখের পানি ছেড়ে কান্না করেন কিন্তু কিচ্ছু বলেন না। আয় খেয়াল করেন, 2টাই গিয়ে একসাথে বলে, মুহাম্মদ তোমার 2 মেয়ে আমরা 2 ভাই একসাথে তালাক দিলাম। নবীজি এর পরেও কিছু বলেন না, চোখের পানি ছেড়ে কান্না করেন। হঠাৎ করে 2টা একসাথে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহ কিন্তু আমরা মানি টানি না। জোরে বলবেন না? এতক্ষণ নবীজি কিছুই বলেন নাই, নবীজির চোখ দিয়ে শুধু পানি পড়েছে, কিন্তু যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন নবীজি আর সহ্য করতে পারেন নাই, জবান থেকে বদদুয়া বের হয়ে গিয়েছে। আল্লাহ, আমি যেন শুনি এই উতবারে কুকুরে কামড়ায়া কামড়ায়া জমিন থেকে বিদায় করেছে, এটা যেন আমি নিজের কানে শুনতে পাই। নবীজির দোয়া আপনি কি মনে করছেন বলতে জবান থেকে বের হইতে দেরি, কবুল হইতে টাইম লাগে? আরে ভাই, নবী তো কত উঁচা জায়গা, সাধারণ ইমানদারের তো কখনো দোয়া কবুল হয়ে যায়। কি কথা বল না কেন? দেশের আলেম করে নিয়ে নিয়ে যখন জেলে পড়ছে, আপনারা কি মনে করছেন আলেমের জবান থেকে মোটেও দোয়া বদদোয়া বের হয় নাই? হ্যাঁ, জমিন থেকে হেঁটে যাওয়ার চান্স হয় না। আপনি বুঝেন না, জমিন থেকে হেঁটে যাওয়ার সাহস হয় নাই। আল্লাহ কয় তুই পারলে আসমান দিয়ে যা, জমিন দিয়ে যাওয়ার সুযোগ তোর নাই। তোর অপকর্মের কারণে জমিন নাপাক করে ফেলেছ, এই জমিনে, পবিত্র জমিনে তোর নাপাক কদম ফেলার সুযোগ দেব না। কদম ফেলা তো ওই সমস্ত জায়গায় গিয়ে ফেলা যেখানে তোর মতো লোক আছে। বুঝলে বুঝেন, না বুঝতে পারি যে বুঝেন, দরকার নাই না বুঝলেন। আমার তো মনে পড়ে শায়েখে চরমনাই সেই দিনকার আমি চোখের সামনে বলেছিলেন, এই জালিমের পতন যেন আল্লাহ আমার নিজের চোখে দেখা। কি বুঝলা? আলেমদের চোখের পানির দাম আছে। 12-14 বছর কোরআনের পাখিটা জেলের মধ্যে বসে বসে না খেয়ে জীবন নষ্ট করেছে, কোরআনের কথাগুলো জমিনে বলতে পারে নাই। কষ্ট নাই? আল্লামা মামুনুল হক রে ধর্ষণের মামলা দিয়া জেলে ঢুকায় রাখছ, কথা বলার সুযোগ করতে দাও নাই, তার দিল থেকে আহ শব্দটা বের হয় নাই। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, 5,000 টাকা পকেট মাইরের মামলা। ওটা 5,000 টাকা পকেট মার। আল্লাহ জাতির হেফাজত করুন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে?
নবীজির জবান থেকে যখনই বদদুয়া বের হয়ে গেল, বদদুয়া বের হইতে দেরি উতবাও এটা বুঝছে, উতবাও এটা বুঝেছে যে আমার নবীর জবান থেকে দোয়া বের হইছে, তো এটা আর ফেরানোর কোনো সুযোগ নাই, আমাকে অবশ্যই জমিন থেকে কুকুরেই কামড়ায় মারবে। এই মুসলমান, মনে রাখবেন, আপনি আমাকে গালি দেন, আমি শুনবো, আমি মেনে নেব। আমার বাবাকে গালি দেন, মেনে নেব। আমার নেতাকে গালি দেন, মেনে নেব। আমার পীরকে গালি দেন, মেনে নেব, কিচ্ছু বলবো না। কিন্তু যদি আল্লাহ নিয়ে কথা বলেন, নবী নিয়ে কথা বলেন, কত বড় আউলার বাউলার ফল, ওকে জমিন থেকে করা দরকার, জবাই করে বিদায় করা দরকার। এই হাত উঁচা করে চিল্লায় গাও, ঠিক কিনা? এখন থ্রেড দেওয়া হয়, থ্রেড দেওয়া হয়, তারের না চাললে আমরা 20 লক্ষ বাউল নামবো। আমি বলে 20 লক্ষ না, 20টা নাম পারলে, 20টা পারলে নাম। তোরা যদি 20 লক্ষ হও, আমরা মুসলমান 20 কোটি আছি, 20 কোটি। গোটা বিশ্বে মুসলমান 200 কোটি আছি। সব নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য মায়েদের নামবো। রাগ করতেছেন আপনি? করেন গা, রাগ করলে কি হয়েছে? আমি তো একটু করে যাবই গা। আল্লাহ, ওই দিন থেকে উতবা বডিগার্ড ছাড়া চলে না। কি ছাড়া চলে না? বডিগার্ড ছাড়া চলে না। যখনই কোথাও যায় বডিগার্ড নিয়ে যায়। একবার এক ব্যবসা থেকে ফিরতেছে, তাকায় দেখে রাত্রি যাপন করার জন্য, আগেকার যুগে তো আর এত দামি টামি ছিল না, মানুষ তাবু টানায় রাত যাপন করত। উতবা তাকায় দেখে যেখানে তাবু গড়ার জন্য থেমেছে বড় কাফেলা, ওই পাশে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ উতবার দিকে তাকায় রয়েছে। উতবার ডানে যায়, বাঘটাও ডানে যায়। উতবা বামে যায়, বাঘটাও চেহারা ঘুরায় বাম দিকে তাকায়। উতবা দাঁড়ায় থাকে তো বাঘটাও তার দিকে নজর সরায় না। উতবা পাশের এক বন্ধুরে ডাক দিয়ে, আমার তো বড় ভয় লাগতেছে বেটা, পরিস্থিতি জানি কি হয়ে যায়। কেন? ওই যে বাঘটা না, আল্লাহর নবী কইছে তোমার জন্য কুকুরে মারে, এটা তো বাঘ। উতবা কয় না, মুহাম্মদ কুকুর বইলা বাঘই বুঝাইতে চাইছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে নবীজি ঘৃণার কারণে কুকুর বলেছেন, কিন্তু নবীজির জেহেনে বাঘ ছিল, কারণ কুকুর আর বাঘের মধ্যে মিল আছে। বাঘেও ছিঁড়া ফাইরা খায়, কুকুরেও ছিঁড়া ফাইরা খায়। লোকজনকে আপনি টেনশন করেন না নেতা, আমরা আপনার হেফাজত করার জন্য যা যা লাগে তা করব। ব্যবসায়ী বস্তাগুলো, কাপড়ের বস্তা, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা দিয়ে 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 টাল বানাইছে। টাল বানা বলেন নেতা, আপনি আপনি একদম উপরে, আপনি তো নেতার ছেলে, আবুল আহাবের ছেলে, বিশাল বড় নেতার বোলা, আপনি একদম উপরে ঘুমান, আমরা আপনার চারিটা দিক নিচে ঘুমাবো, এবং প্রয়োজনে আমরা 4 কিনারায় 4 জন পাহারাদার রাখবো। বাঘের অভ্যাস হলো এই 4 পাহারাদার থাকলে আর আসবে না। যদি তারা ঘুমাইয়াও পড়ে আর কোনো কারণে বাঘ ঢুকেই যায়, তো বাঘের অভ্যাস আগে যারে পায় তারে খায়, আপনারে খুঁজে পাবে না, আপনি ঘুমান। কিন্তু রবের ধরা দাড়ি কামাইলেও কাম হয় না, লুঙ্গি খুলা, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি বললেও কাম হয় না, চুলের মধ্যে কলাপ লাগাইলেও কাম হয় না, মাছের টলারে উঠা জেলে পরিচয় দিলেও কাজ হয় না, কট খায়া যাইতে হয় না। মনে পড়ে না, একবার মনে পড়ে না, ভুলে গেছে, 1.5 বছরই শেষ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব বলেন, আমি আল্লাহ পাকের ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। রাত আস্তে আস্তে গভীর হয়, সব মানুষগুলো ঘুমায় পড়ে, বাঘ শুধু অপেক্ষায় আছে কখন পাবলিক ঘুমায়। তাকে দেখে উতবা ঘুমায় পড়ল, সব লোকজনগুলো চারিদিক থেকে ঘুমায় পড়েছে।
রাত যখন গভীর হয়ে গেল, আমার আল্লাহ তাআলা চার কিনারায় চার পাহারাদারের চোখের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ার থেকে ধীরে ধীরে নামতে আরম্ভ করলো। বাঘ এসে, সব বাঘের অভ্যাস হলো আগে যারে পায় তারে খায়, কিন্তু এই বাঘ আগে যারে পায় তারই খায় না। সবার শরীরের সাথে নাকটা লাগায় ঘেরান নেয়, ঘেরান নিয়ে বলে এটা না, আরেকজনের ঘেরান নেয় এটা না, আরেকজনের ঘেরান নাই বলে এটা না, সবার ঘেরান নিয়া নিয়া বলে আমি যারে খুঁজি তারে তো এখনো খুঁজে খুঁজে পাই না। হঠাৎ করে সব মানুষের ঘেরান না হয়ে গেল। খাটটা উঁচু করে তাকায় দেখে উপরে আরেকজন আছেন ঘুমানো, আস্তে করে বে 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 একদম উপরে উঠেছেন। এইবার শরীরের ঘ্রাণ নিয়ে দেখতেছি আমি যারে খুঁজি তারেই তো দেখা যায়। বাঘ এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি এর হাতটা ধরে টান দেই তাইলে চিল্লানি দেবে, হয়তো হাত নিয়ে যেতে পারবো, কিন্তু লোকজন আমারে তাড়া করলে আমি তারে মৃত্যু নিশ্চিত করতে পারবো না। পা যদি টান দেই হয়তো পা কামড় দিয়ে কেটে নিয়ে যেতে পারবো, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না। আমার মুখটা বড় করে দাও, আমি যেন তার ঘাড়ের মধ্যে দাঁত লাগায় জোরে চাপ দিতে পারো, যেন চিল্লানি দিতে না পারে, আওয়াজ যেন বের না হয়। আবার আল্লাহ তাআলা বাঘের কথা শুনে ফেললেন। বাঘ এইবার নিজের মুখটা হা করে একদম কণ্ঠনালীর মধ্যে গিয়ে কামড় দিলেন। পুরো কণ্ঠনালীর জায়গায় দুইটা দাঁত ঢুকায় দিয়ে একবারে চাপ দিলেন। আওয়াজ করবা, আওয়াজ বের হবে না, চিল্লাইবা, কাজ হবে না। মৃত্যু নিশ্চিত কইরা লাশটারে ওখান থেকে টেনে 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 নামাইয়া একদম পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া বাঘ এবার হাত আলাদা করেছে, পা আলাদা করেছে, পেটের নাড়ি পুরো বের কইরা আলাদা করেছে, কলিজাটাও বের করে আলাদা করেছে। কিতাবে লেখে একটা অঙ্গ বাঘে ঘৃণার কারণে খায় নাই, কিন্তু আলাদা করেছে। আলাদা করে বাঘ এইবার ময়দানের চারিদিকে দিকে ঘুরে, তার মানে বাঘ বুঝাইতে চায় সকালবেলায় তোরা উঠবি ঘুম থেকে উঠে যখন তোর নেতার ছেলেরে পাবি না তখন খুঁজতে বের হবি, খুঁজতে খুঁজতে যখন এখানে আসবি, এই যে আমি তাকায়া দেখলাম হাতটাকে আলাদা করে ফেললাম, পাটাকে আলাদা করে ফেললাম। এই লাশের করুণ পরিস্থিতি দেখা তোরা যে কান্না করবি, তখন মৃত্যু নিশ্চিত কইরা আমি বাঘের কলিজা ঠান্ডা হবে, নবীর দুশমন রে জমিন থেকে বিদায় করে দিলাম। এই দুনিয়ার মানুষ, ধ্বংস যদি হতে চাও তাইলে আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো। আর যদি দুনিয়ায় উন্নতি করতে চাও, দুনিয়ায় যদি কামিয়াব হতে চাও, কবরে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মাফ পাইতে চাও, তাইলে আজকের এই ময়দান থেকে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, নবীর সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক তৈয়ার করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. খুদার ওলি তুমি তোমার উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাও, উলামায়ে কেরামদের চোখের কোটায় পানি। আয় আল্লাহ, তোমার দাড়ি বাঁকা মুরব্বী বান্দাদের দিকে তাকাও, তোমার বান্দাদের চোখের কোটায় পানি। তোমার যুবক গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও, দেখো তোমার গোলামেরা গুনাহের কথা স্মরণ করে কান্না করে, মাসুম বাচ্চারাও কাঁদে গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না আমাদের জীবনে কত গুনাহ, আল্লাহ আমাদের গুনার কথা হয়তো মনে নাই, কিন্তু তোমার আমলনামায় তো গুনাহগুলো লেখা আছে। কিয়ামতের ময়দানে যদি লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড় করাইয়া আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। কিয়ামতের ময়দানে মানুষের সামনে দাঁড় করাইয়া
বেঈমান বলে ডাক দিও না আল্লাহ। ফেরেশতাদের সামনে আমাদেরকে জালিম বলে ডাক দিও না। জাহান্নামের আসামি বলে আমাদেরকে ডাক দিও না আল্লাহ। তোমার মেহেরবানিতে, তোমার দয়ায়, তোমার মায়ায়, তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায় কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতি বলে ডাক দিও আল্লাহ। আমাদেরকে দিনদার ইমানদার বলে ডাক দিও আল্লাহ। আমাদেরকে ইমানদার বলে ডাক দিও, জান্নাতি বলে ডাক দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। আজকের এই ময়দানে যারা হাজির, কারো গুনাহ নিয়ে বাড়ি ফিরাইও না আল্লাহ। কারো গুনাহ নিয়ে বাড়ি ফিরাও না আল্লাহ। গুনাহ নিয়ে বাড়ি ফেরাও না। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের অনেকের ঘরে মা নাই, অনেকের ঘরে বাবা নাই। আব্বা আম্মা যাদের বিদায় নিয়ে কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ও দয়ার মালিক, আজকের এই মাহফিলকে কবুল করে নাও।